নমস্কার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শঙ্কর মাছ। তো মাছটাতে আমি আগে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটাতে লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ওদিকে কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা আমি সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেবো। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এটি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার একে একে সব মাছ আমি এইভাবে ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হচ্ছে, ওদিকে আমি মশলাটা করে নেব। রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো। তো রসুন, লঙ্কা, আদা, টমেটোটা আমি পেস্ট করে নেব, আর পেঁয়াজটা আমি কুচিটাই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, জিরা দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, পেস্ট করা মশলাটাও দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দিয়ে নেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে নেবো এর মধ্যে আমি। আপনি যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন। যেহেতু এটা মাংসের মতো রান্না হবে, তো কষা কষা করেই রান্নাতে হবে। এবার আমি একটু ঢেকে দেবো। তো ঝোলটাও ফুটে এসেছে, আর একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব। মাছের ঝোল রেডি। এবার একটু গরম মশলা দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। তো গরম গরম তুলে নেব আমি বাটিতে। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।